দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান দীর্ঘ ৭ বছর পর বিয়ে করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে। বিয়ের সংবাদ সামাজিক মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে তাহসান ভক্তদের আগ্রহের বিষয় হয়েছে। পাশাপাশি সদ্য বিবাহিতা স্ত্রীর নিহত পিতার পরিচয় নিয়ে উঠেছে আলোচনা। জানা যায়, রোজা আহমেদের পিতা ছিলেন বরিশালের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক, যিনি ২০১৪ সালের র্যাবের ক্রসফায়ারে নিহত হন। তার বাড়ি বরিশাল নগরের চকবাজার এলাকার বাসিন্দা ছিলেন তিনি। কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, পানামা ফারুকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ 10টি মামলা ছিল। ২০০৮ সাল পর্যন্ত ফারুক ও তার বাহিনীর সদস্যরা দেশের বাইরে পলাতক ছিলেন। বরিশাল নগরীর উত্তর পূর্বাঞ্চল তিনি নিয়ন্ত্রণ করতেন বলে জানা গেছে। বাজার রোড এলাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান পানামা ট্রেডার্সের মালিক ছিলেন তিনি। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পর তার নামের সঙ্গে পানামা বসে যায়, নাম হয় পানামা ফারুক। জানা যায়, ২০১৪ সালের 10 ফেব্রুয়ারি বরিশাল নগরের চকবাজার এলাকায় চেকপোস্ট বসান র্যাবের সদস্যরা। ভোর 6:15টার দিকে ওই এলাকা দিয়ে 6-7 জনের একটি দল যাচ্ছিল। র্যাবের ডিএডি নাজির আহমেদ তাদের থামার নির্দেশ দিলেও তারা থামেনি। এক পর্যায়ে তারা র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে নাজির আহমেদ আহত হন। এই সময় আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। দুই পক্ষের বন্দুকযুদ্ধে মারা যান ফারুক আহমেদ। তাহসানের বিয়ের খবরে 10 বছর পর আবারও আলোচনায় এলেন সেই পানামা ফারুক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।